2025-এ তাণ্ডবের সঙ্গে কোন কোন সিনেমা আসছে তার একটা আঁচ পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন তাণ্ডবের যা হাইপ, তাণ্ডব নিয়ে যা ক্রেজ, সত্যি সিনেমাগুলো তাণ্ডবের পাশে কতটা জায়গা করে নিতে পারবে বা দাঁড়াতে পারবে এটা নিয়ে একটা ডাউট আছে। না, আমরা চাই সমস্ত সিনেমাই চলুক, ভালো সিনেমা কেন চলবে না? সিনেমার মধ্যে পোটেনশিয়াল থাকলে সিনেমা নিশ্চয়ই চলবে। কেন দেখছেন না, জঙ্গলি সিনেমাটা প্রথম দিকে তো হল শো কিছুই তেমন পেয়েছিল না, কিন্তু নিজের তাগিদে বা নিজের পোটেনশিয়াল দেখিয়ে জঙ্গলি কিন্তু এখন বরবাদের পরেই অবস্থান করছে। তো আমরা অবশ্যই চাইবো বাকি সিনেমাগুলোও চলুক। আসলে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব নিয়ে যা ক্রেজ দেখতে পাচ্ছি, যে পরিমাণ ফ্যানমেড পোস্টার, মোশন পোস্টার ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, যে পরিমাণ সেগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে, আমার মনে হয় বাদবাকি সিনেমাগুলোর তো কই সেরকম কোনো মোশন পোস্টার, কোনো স্টিল পোস্টার তেমন কিছু দেখছি না। আমার অনুরোধ থাকবে যে বাকি সিনেমাগুলো নিয়েও মোশন পোস্টার এগুলো তৈরি হোক না ধীরে ধীরে, প্রবলেম নেই। মেগাস্টার শাকিব খান বলে কথা, তো তার হাইপ, তার ক্রেজের কাছে আসবার সাধ্য তো কারোরই নেই। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন কিছু তাণ্ডবের ফ্যানমেড পোস্টার নিয়ে কথা হবে, মোশন পোস্টার এবং স্টিল পোস্টার। আমি দুজন শাকিবিয়ান ভাইয়ের তৈরি করা পোস্টার নিয়ে কথা বলবো। এক হচ্ছে সৌরভ ভাই, সেকেন্ড হচ্ছে মুসা ভাই। তো প্রথমে আগে সৌরভ ভাইয়ের তৈরি করা স্টিল পোস্টার্সগুলো নিয়ে কথা হোক, তারপরে আমরা মুসা ভাইয়ের দুটো মোশন পোস্টারের রিয়াকশন করব। ওকে, প্রথম যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, মেগাস্টার শাকিব খানের দুই হাতে দুটো শিকল এবং দুপাশে আগুন জ্বলছে। শাকিব ভাইয়ার ফেস এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যাংরি ভাব আমরা দেখতে পাচ্ছি, এটা খুব প্রিমিয়াম লেগেছে। সেকেন্ড যে পোস্টারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লাস্টিংয়ের মাঝখান দিয়ে মেগাস্টার শাকিব খান দৌড়ে আসছেন, এইভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। থার্ড পোস্টারটা তোমরা লক্ষ্য করে দেখো, এটা কাইন্ড অফ একটা গো ডাউন এবং কিছু মালপত্র আমরা দেখতে পাচ্ছি। মেগাস্টারের পাশে একটা কুঠার রাখা, মেগাস্টারের হাতে একটা রিভলভার এবং পেছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং সামনে কিন্তু আগুন জ্বলছে। এই পোস্টারটার বেশ প্রিমিয়াম ফিল লাগলো, পেছনটা যেহেতু একটা ব্ল্যাকিশ টোন করা হয়েছে, সেক্ষেত্রে পোস্টারটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এর পরবর্তীতে এবং সৌরভ ভাইয়ের তৈরি করা লাস্ট যে পোস্টারটা নিয়ে কথা বলবো, এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের হাতে দুটো শিকল দেখতে পাচ্ছি এবং পেছনে অবশ্যই কিছু পাখি এবং ডার্ক একটা কালার টোনের মধ্যে পোস্টারটা তৈরি করা। ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি ফায়ার, মানে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং শাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশনটা সোয়াগপূর্ণ একটা ফেসিয়াল এক্সপ্রেশন। তো প্রতিটি স্টিল পোস্টার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা গেল সৌরভ ভাইয়ের পোস্টার রিয়াকশন। এইবার যদি আমরা মুসা ভাইয়ের পোস্টার, মোশন পোস্টার নিয়ে কথা বলি, তো সেখানে আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাবে। দেখো প্রথম যে পোস্টারটা নিয়ে কথা বলছি আমরা, বাহ বেশ ভালো লাগলো। আরেকবার দেখা যাক। হ্যাঁ, ওকে, আচ্ছা, ভীষণ ফাস্ট কাট একটা মোশন পোস্টার। এটা আমরা দু তিনটে বিষয় এখানে লক্ষ্য করতে পারলাম। ফার্স্ট অফ অল হচ্ছে মেগাস্টার শাকিব খান রিভলভার চালাচ্ছেন, তারপরেই আমরা দেখতে পেলাম একটা ছোট্ট দৃশ্য যেখানে গাড়িটা নিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে তিনি আবারও গুলি চালাচ্ছেন দাঁড়িয়ে, তারপরে আমরা তাকে পেছন দিকে চলে যেতে দেখলাম এবং ব্যাকগ্রাউন্ডটা দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং প্রচুর পরিমাণ ধোঁয়া। এটা একটা পোস্টার দেখলাম, মোশন পোস্টার, যেটা মুসা ভাই তৈরি করেছে। আর এর পরবর্তীতে আমরা আরও একটা মোশন পোস্টার যেটা নিয়ে কথা বলবো, সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে এই মোশন পোস্টারটা। বাহ, বেশ প্রমিসিং না মোশন পোস্টারগুলো? মানে ফ্যানেরা তো ক্রেজ অলরেডি তুলে ফেলছে তাণ্ডব নিয়ে, প্রচুর পরিমাণ মোশন পোস্টার, স্টিল পোস্টার্স তৈরি হচ্ছে। এরকম তৈরি হতে থাকুক। আমাদের কিন্তু এখন নজর থাকবে ডেফিনেটলি যে প্রোডাকশন হাউস আমাদেরকে কি কন্টেন্ট দেয়। মন থেকে সত্যি একটা কথা বলি, আমরা চাইবো মেন কোনো কন্টেন্ট, কোনো লুক দরকার নেই। কেননা শাকিব ভাইয়ার ফার্স্ট লুক পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছিল শাকিব ভাইয়ার জন্মদিনের দিনই। তো সেক্ষেত্রে যদি কোনো মেন কন্টেন্ট ড্রপ করা হয় তাণ্ডব টিমের তরফ থেকে, সেক্ষেত্রে বেশি হ্যাপি হব। তোমাদের কি বক্তব্য থাকবে এই পুরো বিষয়টাকে নিয়ে? তোমরা কি চাও সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।